লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম টাইপস অফ রেডক্স রিয়াকশন এবং রেডক্স রিয়াকশনের টাইপের মধ্যে আমরা পড়েছিলাম অ্যাকর্ডিং টু এনসিইআরটি 4 বেসিক টাইপস অফ রেডক্স রিয়াকশন আর প্রেজেন্ট। তার মধ্যে একটা ছিল কম্বিনেশন রিয়াকশন, দ্বিতীয় ছিল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, তৃতীয় ছিল ডিকম্পোজিশন রিয়াকশন, আর 4 নাম্বার হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তো যার মধ্যে আমরা তিনটে ডিসকাস করেছি লাস্ট ডেতে, যার মধ্যে ফার্স্টে আমরা পড়েছি কম্বিনেশন রিয়াকশন, সেকেন্ড আমরা পড়েছি ডিকম্পোজিশন রিয়াকশন, আর থার্ড আমরা ডিসকাস করেছিলাম ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন কি ছিল? কোনো একটা এলিমেন্ট অথবা দুটো এলিমেন্ট যখন এলিমেন্টাল ফর্মে থেকে রিয়াকশন করে একটা কম্পাউন্ড ফর্মেশন করবে, তখন সেই ধরনের রিয়াকশনকে আমরা বলবো কম্বিনেশন রিয়াকশন। এই কম্বিনেশন রিয়াকশনের একটা স্পেশাল টাইপ হচ্ছে কি না, আমাদের কম্বাশন রিয়াকশন। যে কম্বাশন রিয়াকশনে এলিমেন্টাল ফর্মে অলওয়েজ অক্সিজেন প্রেজেন্ট থাকবে। তাহলে এলিমেন্টাল ডাইঅক্সিজেন অলওয়েজ রিয়াকশন করবে উইথ এনি আদার এলিমেন্ট অর এনি আদার কম্পাউন্ড। যেমন সেক্ষেত্রে এক্সাম্পল দেখেছিলাম, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে ওয়াটার, আর সেই সঙ্গে সঙ্গে আবার কার্বন মনোঅক্সাইডের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড, বা মিথেনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্মেশন হয়ে থাকে। সেকেন্ড আমরা পড়েছিলাম ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন কি ছিল? উল্টো। কার ক্ষেত্রে? কম্বিনেশনের উল্টো। যেখানে আমরা দেখেছিলাম যে একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডকে যখনই আমরা ডিকম্পোজ করব, ব্রেকডাউন করব, সেই ব্রেকডাউনের মাধ্যমে সেখানে দুই বা তার বেশি কম্পোনেন্ট ফর্মেশন হবে। আর সেক্ষেত্রে আমরা বেশিরভাগটাই থার্মাল ডিকম্পোজিশন ডিসকাস করে থাকি। যেখানে কি হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইডকে আমরা হিট দিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন ফর্মেশন করেছিলাম। একই রকম ভাবে আমরা কি করতে পারি না, H2O একে হিট দিয়ে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ফর্মেশন করতে পারি। আবার সোডিয়াম হাইড্রাইড থেকে সোডিয়াম অ্যান্ড হাইড্রোজেন গ্যাস ফর্মেশন করা যেতে পারে। এরই একটা স্পেশাল টাইপের মধ্যে কিন্তু ইলেকট্রোলাইসিস আসতে পারে। আবার ইলেকট্রোলাইসিসকে আমরা সেপারেট ভাবেও ডিসকাস করতে পারি। আমরা পড়েছিলাম এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে সমস্ত ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু কি হচ্ছে, রেডক্স রিয়াকশন নয়। আর সেক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যালকালি মেটাল কার্বনেট অথবা অ্যালকালাইন আর্থ মেটাল কার্বনেট যারা আছে, তাদেরকে আমরা থার্মাল ডিকম্পোজিশন করলে যে অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে, এই রিয়াকশনে কিন্তু কোনো রেডক্স রিয়াকশন হচ্ছে না, যদিও এটা ডিকম্পোজিশন রিয়াকশন। নেক্সট আমরা ডিসকাস করেছিলাম ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আমরা দেখেছিলাম কোনো একটা কম্পাউন্ড থেকে একটা এলিমেন্টকে অন্য কোনো একটা এলিমেন্টের অ্যাটম অথবা আয়ন তার আয়ন অথবা অ্যাটমকে ডিসপ্লেস করে, এই মেথডকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দু রকমের হতে পারে, মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অ্যান্ড নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। যেখানে মেটাল ডিসপ্লেসমেন্টে মেটালকে মেটাল ডিসপ্লেস করবে এবং নন মেটাল ডিসপ্লেসমেন্টে নন মেটালকে নন মেটাল অথবা মেটাল ডিসপ্লেস করতে পারে। যেখানে আমরা বলেছিলাম যে যখন কোনো ক্যাটায়নিক পার্টকে, কোনো ক্যাটায়নকে বা কোনো ইলেকট্রোপজিটিভ এলিমেন্টকে ডিসপ্লেস করা হবে, সেক্ষেত্রে লোয়ার রিডাকশন পোটেনশিয়ালের কোনো এলিমেন্ট হায়ার রিডাকশন পোটেনশিয়ালের কোনো এলিমেন্টকে ডিসপ্লেস করবে, অথবা রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরে থাকা কোনো এলিমেন্ট তার নিচে থাকা কোনো ইলেকট্রোপজিটিভ এলিমেন্টকে সে ডিসপ্লেস করতে পারে, বাট উল্টোটা কখনো পসিবল নয়। ঠিক একই রকম ভাবে আমরা ডিসকাস করেছিলাম নন মেটাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যে যাদের অক্সিডেশন পটেনশিয়াল বেশি, তারা তার উপরে থাকার লোয়ার অক্সিডেশন পটেনশিয়ালের কোনো এলিমেন্টকে কি করতে পারে, ডিসপ্লেস করতে পারে। যেমন ফ্লোরিন, এর অক্সিডেশন পটেনশিয়াল ম্যাক্সিমাম হওয়ার জন্য, হাইয়েস্ট হওয়ার জন্য ও কি করতে পারে, আদার্স যে হ্যালাইডগুলো আছে বা অক্সাইড যে আছে তাকে কিন্তু ডিসপ্লেস করতে পারে। ওকে, তো এই ছিল আমাদের লাস্ট ডে ডিসকাশন। আজকে আমরা পড়বো একটা স্পেশাল টাইপ অফ রেডক্স রিয়াকশন, যেটাকে আমরা বলছি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে আমরা কি দেখতে পাবো, যে একটা এলিমেন্ট, যে এলিমেন্ট একটা অক্সিডেশন স্টেট থেকে সাইমালটেনিয়াসলি একবার অক্সিডাইজড হচ্ছে, একবার রিডিউসড হচ্ছে, তাহলে একটাই এলিমেন্ট কিন্তু একবার অক্সিডাইজড হবে, একবার রিডিউসড হবে। ওকে, অন্য কোনো এলিমেন্ট নয়, সেম এলিমেন্ট একবার অক্সিডাইজড হবে, একবার রিডিউসড হবে একটা অক্সিডেশন স্টেট থেকে, তখন সেটাকে আমরা বলবো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে এই যে এলিমেন্ট যে একবার অক্সিডাইজড হচ্ছে, একবার রিডিউসড হচ্ছে, এরকম যদি হতে হয়, তাহলে মিনিমাম তাকে তিনটে অক্সিডেশন স্টেট শো করতে হবে। তাই বলা হচ্ছে ওয়ান অফ দ্য রিয়াক্টিং সাবস্ট্যান্সেস ইন এ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন অলওয়েজ কন্টেইনস অ্যান এলিমেন্ট ক্যান এক্সিস্ট অ্যাট লিস্ট 3 অক্সিডেশন স্টেট।
কেন? যেহেতু ইন্টারমিডিয়েট স্টেট থেকে একবার লোয়ার অক্সিডাইজ স্টেটে আর একবার হায়ার অক্সিডেশন স্টেটে যেতে হবে, তাহলে একটা, দুটো, তিনটে অক্সিডেশন স্টেট মিনিমাম থাকা তার জরুরি। যদি না থাকে তাহলে সেটা কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাবে না। তাহলে কোশ্চেনে অনেক সময় এরকম কোশ্চেন আসে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, or which of the following element can never, or which of the following compound can never form disproportionation reaction। তাহলে কোনটা পারবে না? এমন কোনো এলিমেন্ট যার কাছে তিনটে অক্সিডেশন স্টেট নেই। তাহলে যদি কারো কাছে এরকম তিনটে অক্সিডেশন স্টেট না থাকে তাহলে সে কখনো কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাবে না। দ্বিতীয় কেস, যেখানে আমার কি হচ্ছে দেখতে হবে যে তিনটে অক্সিডেশন স্টেট শুধু থাকলেই হবে না, যে রিয়াক্টিং সাবস্টেন্স আছে সেই রিয়াক্টিং সাবস্টেন্সকে কি হতে হবে, ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে থাকতে হবে, যার থেকে একবার কি হবে অক্সিডেশন স্টেট হায়ার হবে, একবার লোয়ার হবে। কেন? একবার অক্সিডাইজড হবে, একবার রিডিউসড হবে। তাহলে শুধু তিনটা অক্সিডেশন স্টেট থাকলেই হবে না, যে রিয়াক্ট্যান্ট সেটা ইন্টারমিডিয়েটে থাকতে হবে। তো সেটা এখানে বলছে এলিমেন্ট ইন দ্য ফর্ম অফ রিয়াক্টিং সাবস্টেন্স ইজ ইন দ্য ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। তাহলে যে রিয়াক্টিং সাবস্টেন্স হিসেবে কাজ করছে তাকে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে থাকতে হবে, এবং সেখান থেকে বোথ লোয়ার অ্যান্ড হায়ার অক্সিডেশন স্টেটে সে কনভার্ট হবে, ফর্মড করবে। তো এটাই হচ্ছে কি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। চলো এক্সাম্পলে আমরা আসি। এখানে আমরা এক্সাম্পল হিসেবে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট এক্সাম্পল H2O2, যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড, যেখানে পারঅক্সাইড কি আছে -1 অক্সিডেশন স্টেটে আছে। এখান থেকে যখন সে ওয়াটার ফর্মেশন করছে তখন সেখানে কি হচ্ছে অক্সিজেন -2 অক্সিডেশন স্টেট, এবং ফ্রি অক্সিজেন যেটা আছে বা এলিমেন্টাল অক্সিজেন যেটা আছে সেটা 0 অক্সিডেশন স্টেটে। তাহলে -1 থেকে একবার কি হয়েছে -2 হয়েছে, তাহলে রিডিউস হয়েছে, একবার -1 থেকে 0 হয়েছে, তাহলে এটা অক্সিডাইজ হয়েছে। তাহলে একই সঙ্গে সেম এলিমেন্ট একবার রিডিউসড হচ্ছে, একবার অক্সিডাইজড হচ্ছে, তাই এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। সিমিলারলি সেকেন্ড রিয়াকশনে P4, যেখানে কি হচ্ছে ফসফরাস 0 অক্সিডেশন স্টেটে আছে, এই 0 অক্সিডেশন স্টেট থেকে PH3 তে সে -3 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, অ্যান্ড H2PO2 - +1 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে P4 একবার কি হচ্ছে রিডিউস হচ্ছে, দিয়ে কমে যাচ্ছে, রিডাকশন হচ্ছে, আরেকবার কি হচ্ছে অক্সিডেশন স্টেট বেড়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে +1 অক্সিডেশন স্টেটে আসছে, অর্থাৎ কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। সিমিলারলি থার্ড রিয়াকশনের ক্ষেত্রে S8, যেটা 0 অক্সিডেশন স্টেটে আছে, সেটা কি হচ্ছে যখন S2 মাইনাস বা সালফাইড ফর্মেশন করছে সেখানে কি হচ্ছে -2 অক্সিডেশন স্টেট আছে, আর যখন H2O3 মাইনাস ফর্মেশন করছে তাহলে সেক্ষেত্রে পাচ্ছি যে H2O3 2- এখানে 2- হবে এটা, তাহলে 2- এখানে কি হচ্ছে সালফারের যে অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত +2 অক্সিডেশন স্টেট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে কম্পাউন্ড গুলো এখানে দেখ 0 থেকে একবার কি হচ্ছে ডিক্রিজ হয়ে -2 তে কনভার্ট হয়েছে, আর একবার ইনক্রিজ হয়ে +2 তে কনভার্ট হয়েছে। তাহলে এখানে কিন্তু একই এলিমেন্ট S8 সালফার, যে কি হচ্ছে একবার রিডিউস হয়েছে, একবার অক্সিডাইজ হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি Cl2, যেটা OH- আয়নের সঙ্গে হাইড্রোক্সাইড আয়নের সঙ্গে রিয়াকশন করে হাইপোক্লোরাইট এবং তার সঙ্গে ক্লোরাইড আয়ন ফর্মেশন করছে, যেখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে 0, যে হাইপোক্লোরাইট আছে সেখানে তার অক্সিডেশন স্টেট হচ্ছে +1, এবং যেটা ক্লোরাইড ফর্মেশন করছে সেখানে কি হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে -1। তাহলে এখানে কি হচ্ছে একই সঙ্গে একবার আমরা দেখতে পাচ্ছি 0 থেকে ইনক্রিজ হয়ে +1, আর একবার 0 থেকে ডিক্রিজ হয়ে -1 অক্সিডেশন স্টেটে এসছে, মানে একবার কি হয়েছে সেটা অক্সিডাইজ হয়েছে, আর একবার সেটা রিডিউস হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা রেডক্স রিয়াকশন, এবং সেই সঙ্গে সঙ্গে এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কেন? ইন্টারমিডিয়েট স্টেট থেকে একবার হাইয়েস্ট একবার লোয়েস্ট এরকম ভাবে কি হয়েছে চেঞ্জ হয়েছে। তো এখানে কি হচ্ছে নোট একটা দিয়েছে, যে নোটের বিষয়ে আমাদের কি বলছে যে Cl2 যখন OH- এর সঙ্গে রিয়াকশন করে হাইপোক্লোরাইট এবং ক্লোরাইড আয়ন ফর্মেশন করছে, এটা কিন্তু ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে কি হচ্ছে ক্লোরিন যে আছে সেই ক্লোরিন কিন্তু একটা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। সেটা কিভাবে কাজ করে না, এই ক্লোরিন হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে বা জলের সঙ্গে রিয়াকশন করছে, জলের সঙ্গে রিয়াকশন করে হাইপোক্লোরাইট ফর্মেশন করে। এই যে হাইপোক্লোরাইট আয়ন সে কি হচ্ছে কালার বিয়ারিং কোনো স্ট্রেইনের সঙ্গে রিয়াকশন করে সেটাকে কালারলেস কম্পাউন্ডে কনভার্ট করে দেয়, তাই এটা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, যেটা আমরা ফার্দার পি ব্লকের গ্রুপ 17 পড়ার সময় এটাকে ডিসকাস করি। তো এটাকে এখানে ডিসকাস করা হলো, তো এটাকে কিন্তু মনে রাখতে হবে। দেন কি হচ্ছে F2,
আমরা কি পড়লাম যে হ্যালোজেন, এখানে Cl2 যেটা আছে সেটা হ্যালোজেন আছে, তাহলে হ্যালোজেন হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, করে কি করছে, হাইপোক্লোরাইড ফর্মেশন করছে এবং তার সঙ্গে কি হচ্ছে, ক্লোরাইড ফর্মেশন করছে। বাট এই ধরনের সিমিলারিটি কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে F2 কিন্তু OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করলে সেখানে ফ্লোরাইড ফর্মেশন করে, বাট পরেরটা কিন্তু সেটা কি হচ্ছে, হাইপোফ্লোরাইড বলে কোনো কিছু ফর্মেশন করে না, সেটা কি ফর্মেশন করে, OF2 ফর্মেশন করে, যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হয় +2। ক্লিয়ার? তো এটা কিন্তু কোনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়। ওকে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে Cl2 এর সঙ্গে আমি রিয়াকশন সিমিলারিটি দেখতে পাচ্ছি, যে আমি বলে দিচ্ছি এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এটা কোনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়। ওকে, চলো এবার আমরা দ্বিতীয় জিনিস ডিসকাস করি। এটা কিন্তু রেডক্স রিয়াকশন, বাট ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হয়। রেডক্স রিয়াকশন কেন, এখানে ফ্লোরিন 0 অক্সিডেশন স্টেট থেকে -1 অক্সিডেশন স্টেটে আসছে, তাহলে এখানে কিন্তু কি হচ্ছে, রিডাকশন কমপ্লিট হচ্ছে। ঠিক এখানে কি হচ্ছে, অক্সিজেন যেটা আছে -2 অক্সিডেশন স্টেটে আছে, এটা কিন্তু +2 অক্সিডেশন স্টেটে আসছে, তাহলে এটা কিন্তু এটা রিডাকশন হচ্ছে আর এটা অক্সিডেশন হচ্ছে। তাহলে যেহেতু এখানে রিডাকশন এবং অক্সিডেশন হচ্ছে, তাই এটা কিন্তু রেডক্স রিয়াকশন, এটা রেডক্স রিয়াকশন, বাট এটা কিন্তু কোনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়। বাস এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা রেডক্স রিয়াকশন বাট ডিসপ্রপোর্শনেশন নয়। ওকে, নেক্সট একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশন। কম প্রপোর্শনেশন রিয়াকশন কি, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের উল্টো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের অপোজিট। কি হয় এখানে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে কি হচ্ছিল, ইন্টারমিডিয়েট থেকে হায়ার অ্যান্ড লোয়ার অক্সিডেশন স্টেটে যাচ্ছিল, আর এখানে হায়ার অ্যান্ড লোয়ার অক্সিডেশন স্টেট থেকে কোনো একটা এলিমেন্ট তার ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে আসবে, আর এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি কম প্রপোর্শনেশন রিয়াকশন। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 5NH4+, এখানে কি হচ্ছে, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -3 এবং নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট নাইট্রেটে হচ্ছে +5, তাহলে এই -3 অ্যান্ড +5 থেকে নাইট্রোজেন ফর্মেশন হচ্ছে, যেটা হচ্ছে 0 অক্সিডেশন স্টেট। তার মানে কি, -3 থেকে ইনক্রিজ হচ্ছে দিয়ে 0তে আসছে, আর এখানে +5 থেকে ডিক্রিজ হচ্ছে দিয়ে 0তে আসছে, তাহলে সেম এলিমেন্ট একবার রিডিউসড হচ্ছে, একবার অক্সিডাইজড হয়ে ফর্মেশন হচ্ছে, তাহলে রিডিউসড হয়ে এবং অক্সিডাইজড হয়ে যদি ফর্মেশন হয় তখন সেটাকে বলা হবে কম প্রপোর্শনেশন রিয়াকশন। সেম আমরা আরেকটা সিমিলার এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেখানে কি হচ্ছে, হাইড্রোজেন সালফাইড সালফার ডাই অক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, যেখানে হাইড্রোজেন সালফাইডে -2 অক্সিডেশন স্টেট এবং সালফার ডাই অক্সাইডে +4 অক্সিডেশন স্টেট, এই দুটো অক্সিডেশন স্টেট থেকে সালফার 0 অক্সিডেশন স্টেটে আসছেন, তাহলে এটাও কিন্তু একটা কম প্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল। ওকে, চলো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কারা দেখাবে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের কিছু এক্সাম্পল, আর কিভাবে সেটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এই দুটো অ্যাপ্লিকেশন পয়েন্ট দেখলাম নোটস এর মধ্যে, একটা হচ্ছে ব্লিচিং পাউডার হিসেবে কাজ করতে পারে বা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করা যেতে পারে, পাউডার বলবো না, ব্লিচিং এজেন্ট। আর দ্বিতীয় কেস সেটা হচ্ছে কি, ফ্লোরিন সিমিলার রিয়াকশন দেখালেও সেটা কিন্তু কোনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়, সেটা রেডক্স রিয়াকশন। এবার আমাদেরকে এখানে বলা হচ্ছে যে which of the following species do not show disproportionation reaction, কোনটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাবে না এই চারজনের মধ্যে। কে কে আছে, ClO-, ClO2-, ClO3- and ClO4-। আমি কি বলেছি, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন তারাই দেখাবে যারা একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে হায়ার অ্যান্ড লোয়ার অক্সিডেশন স্টেটে যেতে পারবে। তো চলো ফার্স্টে আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টে ক্লোরিনের অক্সিডেশন স্টেটকে ফাইন্ড করার চেষ্টা করি। এখানে হচ্ছে ক্লোরিন +1 অক্সিডেশন স্টেট, ClO-, ClO2- এ অক্সিজেন +3 অক্সিডেশন স্টেটে, ClO3- এ ক্লোরিন +5 অক্সিডেশন স্টেটে এবং ClO4- এ +7 অক্সিডেশন স্টেটে আছে। এরপর আমরা দেখব যে এখানে কোনটা সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে বা কোনটা সব থেকে লোয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে। কারণ যদি সে লোয়েস্ট অক্সিডেশন স্টেটে আসে থাকে, তাহলে কি হচ্ছে, সে তার থেকে হায়ার অক্সিডেশন স্টেটে যেতে পারবে বাট লোয়ার অক্সিডেশন স্টেটে যেতে পারবে না। ঠিক একই রকম ভাবে কোনো এলিমেন্ট যদি হায়ার অক্সিডেশন স্টেটে থাকে, হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে সে কিন্তু তার থেকে লোয়েস্ট অক্সিডেশন স্টেট বা লোয়ার অক্সিডেশন স্টেটে আসতে পারে, বাট হায়ার অক্সিডেশন স্টেটে কিন্তু যেতে পারে না। আর যদি কোনো এলিমেন্ট একটা তার অক্সিডেশন স্টেট থেকে হায়ার বা লোয়ার অক্সিডেশন স্টেটে যেতে না পারে, তাহলে সেটা কিন্তু কখনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাতে পারে না। তাহলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ClO4- যেটা আছে সেটা কি হচ্ছে +7 অক্সিডেশন স্টেটে আছে এবং এটাই হচ্ছে ক্লোরিনের জন্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, তাহলে এর থেকে কিন্তু আর হায়ার যাওয়া পসিবল নয়।
এর থেকে লোয়ারে আসা পসিবল, বাট এর থেকে হায়ারে যাওয়া কিন্তু পসিবল নয়। ওই জন্য ClO4 মাইনাস এটা কিন্তু কখনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাবে না। তাহলে অ্যান্সার হচ্ছে কি ClO4 মাইনাস কখনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাবে না। বাট বাকি যে তিনজন আছে সেই বাকি তিনজন কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাতে পারে। ওকে, চল নেক্সট কি হচ্ছে, এখানে আমাদেরকে দিয়েছে যে সাজেস্ট এ স্কিম অফ ক্লাসিফিকেশন অফ ফলোয়িং রেডক্স রিয়াকশন, মানে কোন ধরনের রেডক্স রিয়াকশন সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। এটা কিন্তু এনসিইআরটি থেকে নেওয়াই কোশ্চেন। N2 আর O2 এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটোই কিন্তু এলিমেন্টাল ফর্মে আছে এবং দুজন জুড়ে যাচ্ছে, দিলে দুটো থেকে একটা কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে। তো এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলে থাকি, কম্বিনেশন রিয়াকশন। তাহলে এটা কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশন। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি লেড নাইট্রেট, এটা কি হচ্ছে, ডিকম্পোজ হচ্ছে দিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এবং লেড অক্সাইড ফর্মেশন করছে। তাহলে এটা কিন্তু একটা ডিকম্পোজিশন রিয়াকশন। কি এটা একটা ডিকম্পোজিশন রিয়াকশন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রাইডের সঙ্গে হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ কি হচ্ছে জল রিয়াকশন করছে, দিয়ে কি করছে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস ফর্মেশন করছে। তাহলে এখানে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কি হচ্ছে H2O থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে কে, সোডিয়াম, দিয়ে কি করছে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন করছে। তাহলে এটা কিন্তু এক ধরনের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, আচ্ছা নাম্বার ফোর্থ নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে NO2 যেটা আছে +4 অক্সিডেশন স্টেট, এখান থেকে এটা কি করছে, একবার +3 অক্সিডেশন স্টেটে আর একবার +5 অক্সিডেশন স্টেটে যাচ্ছে। তাহলে একই এলিমেন্ট একবার রিডিউস একবার অক্সিডাইজ হচ্ছে, তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কি বলা এটাকে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তো এই 4 রকমের রিয়াকশন যেখান থেকে আমাদের কি হচ্ছে কোশ্চেন দিয়েছে এনসিইআরটি। তো এরকম ধরনেরই কিন্তু কোশ্চেন হতে পারে যে বলো কোন ধরনের রিয়াকশন, সেটা কিন্তু ডিটারমাইন করতে দেবে। আমরা বলেছিলাম যে আরো দুটো স্পেশাল টাইপ আমরা ডিসকাস করব, যেটাকে আমরা বলে থাকি কম্বাশন রিয়াকশন এবং মেটাবলিক রিয়াকশন। যেখানে কম্বাশন রিয়াকশনের মধ্যে আমরা পড়বো অ্যাডিশন অফ, এটা এক ধরনের অ্যাডিশন রিয়াকশন বা কম্বিনেশন রিয়াকশন, যেখানে কি হচ্ছে অক্সিজেন রিয়াকশনে পার্টিসিপেট করছে, ডাইঅক্সিজেন। এই ধরনের রিয়াকশনকে আমরা বলছি কম্বাশন রিয়াকশন। তাই বলছে অল কম্বাশন রিয়াকশনস আর রেডক্স রিয়াকশন, যত রকমের কম্বাশন রিয়াকশন আছে সমস্ত কম্বাশন রিয়াকশনে কিন্তু রেডক্স রিয়াকশন। যেখানে কি হচ্ছে হাইড্রোকার্বনের ক্ষেত্রে স্পেশালি আমাদের ডিসকাশনের বিষয়, এক্ষেত্রে আমাদের ব্যালেন্সিং এ অনেক সময় কোশ্চেন দেয়। তো যে কোনো হাইড্রোকার্বনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, CXHY, মেবি এক্স আর ওয়াই ডিফারেন্ট মেবি সেম, যা কিছু হতে পারে। তো এটা অ্যালকেন অ্যালকাইন যা কিছু হতে পারে। তো এখানে যদি CXHY থাকে আর সেটা যদি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, তাহলে ব্যালেন্সিং এর ক্ষেত্রে X + Y/4 মোল অফ অক্সিজেন কিন্তু আমাদের দরকার হবে, এবং সেখানে X পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং Y/2 পরিমাণ H2O ফরমেশন হবে। এই রিয়াকশন থেকে আমরা কি হচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে একটা করে রিয়াকশন আমি দেখিয়েছি। যেখানে CH4 অক্সিজেনের সঙ্গে যখন রিয়াকশন করছে, তাহলে এখানে C এর ভ্যালু কত, 1, তাহলে 1 প্লাস Y4, তাহলে 4/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। দেখ অক্সিজেন 2 আছে, এখানে X এর ভ্যালু 1, তাহলে 1 CO2, Y এর ভ্যালু 4, তাহলে 4/2 2H2O ফরমেশন হয়েছে। যদি আমরা C2H4 এর কথা বলি, তাহলে দেখ এখানে X এর ভ্যালু 2, হাইড্রোজেনের ভ্যালু 4, তাহলে 4/4, যেখানে কি হচ্ছে 1 হবে, তাহলে কি হবে এটা টোটাল 3 হবে, তাহলে দেখ 3O2 আছে। এখানে কি হচ্ছে 2, X এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2CO2, দেখ 2CO2 আছে। আর এখানে যেহেতু Y এর ভ্যালু 4, তাহলে 4/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2, দেখ 2H2O আছে। একই রকম ভাবে আমরা যদি C2H2 এর ক্ষেত্রে দেখি, তাহলে কি হচ্ছে C2, তাহলে X এর ভ্যালু 2, Y এর ভ্যালু 2, তাহলে 2/4 দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল কত হবে 3/2। ঠিক এখানেও কি হচ্ছে 2, আর এখানে কি হবে 2/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, 2/2 এখানে হবে 1। তো দেখ এখানে কি হচ্ছে যে রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি সেই রিয়াকশন অনুসারে এখানে কি হচ্ছে, দেখ আমাদের এখানে ফরমেশন হয়েছে C2H2 প্লাস 3/2O2, 2CO2 এবং H2O। ওকে, বাস এই হয়ে গেল কম্বাশন রিয়াকশন, যেখানে কি হচ্ছে যে কোনো হাইড্রোকার্বন যদি দেয় সেক্ষেত্রে আমরা ব্যালেন্সিং কিন্তু এই ইকুয়েশনটাকে মুখস্থ করে অ্যান্সার করতে পারবো। নেক্সট মেটাবলিক রিয়াকশন। মেটাবলিক রিয়াকশন কি হচ্ছে, যেটা লিভিং অর্গানিজমের মধ্যে দেখা যায় এবং সেটা একটা রিডক্স রিয়াকশন।
তো এক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল মনে রাখবো, একটা হচ্ছে ফটোসিনথেসিস আর একটা হচ্ছে রেসপিরেশন। যেখানে ফটোসিনথেসিস 6CO2 + 12 H2O, এখান থেকে গ্লুকোজ ফরমেশন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের অক্সিডেশন স্টেট +4 আর এখানে কার্বনের অক্সিডেশন স্টেট 0, তাহলে +4 থেকে 0তে আসছে, তার মানে এখানে রিডাকশন হচ্ছে। কার রিডাকশন হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের রিডাকশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে? অক্সিজেন আছে -2 থেকে 0 অক্সিডেশন স্টেট, এখানে -2, এখানে হচ্ছে 0 অক্সিডেশন স্টেট, তাহলে এখানে H2O যে আছে তার অক্সিডেশন হচ্ছে। তাহলে এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়, ফটোসিনথেসিসে কোন কম্পাউন্ডে রিডাকশন হয় আর কোন কম্পাউন্ডের অক্সিডেশন হয়। তাহলে রিডাকশন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আর অক্সিডেশন হচ্ছে H2O। ঠিক একই রকম ভাবে রেসপিরেশনের ক্ষেত্রে ঠিক উল্টোটা কি হচ্ছে? C6H12O6, 6 মলিকিউলস অফ O2 প্রেজেন্সে রিঅ্যাকশন কমপ্লিট করে 6CO2 + 6H2O ফরমেশন করে থাকে। যেখানে কি হচ্ছে 0 থেকে +4 অক্সিডেশন স্টেট, মানে এখানে কি হচ্ছে? গ্লুকোজ অক্সিডাইজ হচ্ছে। আর O2 যেটা আছে সেটা কি হচ্ছে? 0 অক্সিডেশন স্টেট থেকে -2 অক্সিডেশন স্টেট, তার মানে এখানে কি হচ্ছে? অক্সিজেন রিডিউস হচ্ছে। তাহলে এটা কিন্তু কোশ্চেন দিতে পারে যে রেসপিরেশনে কোনটা অক্সিডাইজ হয় আর কোনটা রিডিউস হয়। এবার আমরা এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনগুলোকে আমরা এখানে ডিসকাস করব। আর কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের হোমওয়ার্ক কোশ্চেন হিসেবে। তো এখানে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডু নট শো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন? কোনটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখাবে না? আমি কি বলেছি? যারা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকবে বা মিনিমাম অক্সিডেশন স্টেটে থাকবে তারাই কেবলমাত্র ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখাবে না। তাহলে এখানে ClO4- এ +7 অক্সিডেশন স্টেট, ফ্লোরিনের ক্ষেত্রে 0 অক্সিডেশন স্টেট, এখানে Cl2 হচ্ছে 0 অক্সিডেশন স্টেট, ClO2- এ এটা হচ্ছে +3 অক্সিডেশন স্টেট, এখানে কি হচ্ছে? ClO2 আছে, এটা ClO3 হবে, তাহলে এখানে কি হচ্ছে? +5 অক্সিডেশন স্টেট, P4 0 অক্সিডেশন স্টেট, S8 0 অক্সিডেশন স্টেট, আর ClO- এখানে হচ্ছে +1 অক্সিডেশন স্টেট। তাহলে এখানে দেখাবে না কারা কারা বলেছেন? ডু নট শো। তাহলে প্রথম কথা ফ্লোরিন দেখাবে না, কেন? ফ্লোরিন কখনো পজিটিভ অক্সিডেশন স্টেট দেখাতে পারে না, তাহলে এটা দেখাবে না। এখানে ClO4- যেটা কি হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, এটা দেখাবে না। বাকি সবাই কিন্তু এখানে দেখাতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে F2 অ্যান্ড ClO4-। নেক্সট কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিঅ্যাকশনস ইনভলভস ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন? কোনটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন? তাহলে এখানে ফার্স্টেরটা কি হচ্ছে? এটা কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন নয়। কেন ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন নয়? বিকজ এখানে +6 থেকে সালফার +4 এসছে আর কপার 0 থেকে +2 তে এসছে, তাহলে এখানে কিন্তু সেম এলিমেন্ট অক্সিডাইজ বা রিডিউস হয়নি। এখানে কি হচ্ছে? আর্সেনিক যে আছে এখানে কিন্তু কোনো এক কথায় কি কোনো রেডক্স রিঅ্যাকশনই হয়নি, কেন? এখানে সবার কি হচ্ছে? অক্সিডেশন স্টেট যা ছিল তাই আছে। KOH + Cl2, এখান থেকে কি হচ্ছে? অক্সিডেশন স্টেট আমরা যদি জাজ করি তাহলে Cl যেটা 0 ছিল সেখানে কি হচ্ছে? -1 অক্সিডেশন স্টেট এবং +1 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? 0 থেকে -1 এবং +1 হয়েছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে, তাহলে এটা কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। পরেরটা দেখলে পরেও আমরা দেখতে পাবো এখানে কি হচ্ছে? কারোরই কিন্তু অক্সিডেশন স্টেটে চেঞ্জ আসেনি, সো এটা কিন্তু কোনো রেডক্স রিঅ্যাকশন নয়। ওকে, চলো নেক্সট বলছে ম্যাচ দ্য কলাম। কলাম ম্যাচিং এর ক্ষেত্রে বলেছে, যেখানে কি হচ্ছে? V2O5 5Ca এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, এখানে কি হচ্ছে? ডিসপ্লেস হয়েছে না? কি হচ্ছে? ভ্যানাডিয়ামকে ডিসপ্লেস করেছে কে? ক্যালসিয়াম দিয়ে ক্যালসিয়াম অক্সাইড ফরমেশন হয়েছে, তাহলে এটা একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, মানে এস। এ কার সঙ্গে মিলবে? এস এর সঙ্গে। নেক্সট হচ্ছে CH4 + O2, কি হচ্ছে? O2 যখনই রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে মানে এটা একটা কি কম্বিনেশন রিঅ্যাকশন, তাহলে কম্বিনেশন রিঅ্যাকশন হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর এর সঙ্গে মিলবে। নেক্সট হচ্ছে P4, যেখানে কি হচ্ছে? P4 0 অক্সিডেশন স্টেটে, এখান থেকে PH3 তে -3 এবং H2PO2- এ +1 অক্সিডেশন স্টেটে, তাহলে সেম এলিমেন্ট একবার অক্সিডাইজ একবার রিডিউস হচ্ছে, তার মানে এটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, তাহলে এটা হবে P। অন্যদিকে KClO3 সেটা কি হচ্ছে? ডিসোসিয়েট হয়ে একবার KCl প্লাস একবার O2 তৈরি করেছে, তার মানে কি হচ্ছে? এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন, তাহলে এটা হবে Q। তাহলে আমরা যদি ম্যাচিং করি AS BR সেকেন্ড অপশন প্রেজেন্ট আছে, এটা হবে অ্যান্সার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বলছে কি ইফ অ্যাকুয়াস সলিউশন অফ H2O2 ইজ মেড অ্যাসিডিক, যদি H2O2 কে এর অ্যাসিডিক সলিউশনকে আমরা অ্যাসিডিক তৈরি করি, দেন হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ কারেক্ট? ওকে, এর জন্য আমাদেরকে কি করতে হবে? রিঅ্যাকশন জানতে হবে। রিঅ্যাকশনে কি যে অ্যাকুয়াস সলিউশন আছে, যেখানে আমরা রিঅ্যাকশনে কি দেখতে পাচ্ছি? আমরা রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি যে H2O2 যে আছে একে যদি আমরা অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে অ্যাসিডিক মিডিয়াম মানে H+ থাকবে, এর সঙ্গে যদি আমরা রিঅ্যাকশন করি কার না আয়োডাইড, কোন একটা আয়োডাইড সল্ট আছে তার যদি আমরা রিঅ্যাকশন করি, তাহলে এখানে প্রোডাক্ট কি তৈরি হবে?
প্রোডাক্ট হচ্ছে আয়োডাইড যেটা আছে এটা কি হচ্ছে অক্সিডাইজ হয়ে গিয়ে আয়োডিন ফর্মেশন করবে, আর H2O2 যেটা আছে সেটা কি হচ্ছে H2O ফর্মেশন করবে। ওকে, তাহলে এই হলো রিয়াকশন। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিডাইজ হয়ে আয়োডিন ফর্মেশন করছে, তাহলে কি বলছে দিস অ্যাকুয়াস সলিউশন অক্সিডাইজেস আয়োডিন। তো অবভিয়াসলি ফার্স্টেরটা ঠিক আছে। দ্বিতীয়টাতে বলছে ফ্লুরাইডকে আমরা কি জানি, ফ্লুরাইড নিজে হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে থাকে। তার মানে কি অলওয়েজ সেটা কি হচ্ছে এর যে অক্সিডেশন পোটেনশিয়াল সেটা সব থেকে বেশি, তার মানে কি ওটা হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ফ্লুরাইডকে কেউ কখনো অক্সিডাইজ করতে পারে না, ওই জন্য কি হচ্ছে ফ্লুরাইড, এখানে কি হচ্ছে ফ্লুরাইড কখনো অক্সিডাইজ হবে না। তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট ভুল। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যদি আসি, তাহলে কি বলছে এখানে অ্যাজারশন রিজন। বলছে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে সেটা ডিকম্পোজ হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এটা একটা ডিকম্পোজিশন রিয়াকশনের এক্সাম্পল। ওকে, অবভিয়াসলি অ্যাজারশন ইজ কারেক্ট। বলছে অ্যাবোভ রিয়াকশন ইজ নট এ রেডক্স রিয়াকশন, এটাও কারেক্ট। তাহলে দুটোই কিন্তু কারেক্ট। এখন কথা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন কিনা। তো এখানে এক্সপ্লেনেশনে কোনো কিছু কিন্তু বলেনি। যদি এখানে বলতো যে এটা ডিকম্পোজিশন রিয়াকশন এবং অক্সিডেশন রেডক্স রিয়াকশন, তাহলে আমরা সেক্ষেত্রে বলতাম যে এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, বাট দুটো স্টেটমেন্টস কমপ্লিটলি আলাদা, তো এখানে কোনো এক্সপ্লেনেশনের গল্প নেই। সো অ্যান্সার হবে আমাদের সেকেন্ড অপশন, যে বোথ আর কারেক্ট বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন। চলো নেক্সট বলছে নিচের কোনটা একটা রেডক্স রিয়াকশন নয় সেটা ফাইন্ড করতে হবে। আমি কি বলেছি, রেডক্স রিয়াকশন যদি হয় তাহলে সেখানে কি হচ্ছে না অক্সিডেশন নাম্বারে চেঞ্জ আসবে। তো এখানে দেখি অক্সিডেশন নাম্বারে চেঞ্জ এসছে কিনা। এখানে কপার কি আছে +2 অক্সিডেশন স্টেটে আছে, আর হাইড্রোজেন কি আছে 0 অক্সিডেশন স্টেটে আছে। এখানে কপার কি হচ্ছে 0 অক্সিডেশন স্টেটে আছে, আর হাইড্রোজেন কি আছে +1 অক্সিডেশন স্টেটে আছে। সো এটা একটা রেডক্স রিয়াকশন। দেন আমরা দেখতে পাচ্ছি Fe2O3 তে এখানে আয়রন হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে এবং কার্বন যেটা আছে সেটা হচ্ছে +2 অক্সিডেশন স্টেটে। এখান থেকে আয়রন কি হচ্ছে 0 অক্সিডেশন স্টেটে এসছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কার্বন কি হচ্ছে +4 অক্সিডেশন স্টেটে এসছে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম আছে যেটা 0 অক্সিডেশন স্টেট এবং ফ্লোরিন যেটাও 0 অক্সিডেশন স্টেটে, যেখানে পটাশিয়াম হচ্ছে +1 অক্সিডেশন স্টেট এবং ফ্লোরিন হচ্ছে -1 অক্সিডেশন স্টেটে আছে। লাস্ট রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি +2 অক্সিডেশন স্টেট এবং Cl হচ্ছে -1 অক্সিডেশন স্টেট, হাইড্রোজেন আছে +1 অক্সিডেশন স্টেট এবং সালফেট আছে -2 অক্সিডেশন স্টেট। যেখানে বেরিয়াম দেখতে পাচ্ছি +2 অক্সিডেশন স্টেট এবং সালফার হচ্ছে -2 অক্সিডেশন স্টেট, হাইড্রোজেন আছে +1 অক্সিডেশন স্টেট এবং Cl হচ্ছে -1 অক্সিডেশন স্টেট। এখানে যে 4 নাম্বার রিয়াকশন আছে সেই 4 নাম্বার রিয়াকশনে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ আসেনি, বাকি তিনটাতেই কিন্তু অক্সিডেশন নাম্বারে চেঞ্জ এসছে। তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড অপশন হচ্ছে রেডক্স রিয়াকশন, বাট ফোর্থ অপশন ইজ নট এ রেডক্স রিয়াকশন। নেক্সট এখানে কি বলছে থায়োসালফেট যেটা আছে সেটা রিয়াক্ট করছে কার সঙ্গে, আয়োডিন এবং ব্রোমিনের সঙ্গে সেপারেট ভাবে। তাহলে এটা আয়োডিনের সঙ্গে রিয়াকশন, এটা ব্রোমিনের সঙ্গে রিয়াকশন। দিয়ে আমাকে বলছে জাস্টিফাই দ্য বিহেভিয়ার অফ থায়োসালফেট, থায়োসালফেটের বিহেভিয়ারকে আমাকে জাজ করতে বলার কথা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে থায়োসালফেট যেটা আছে এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত +2 অক্সিডেশন স্টেট এবং এখানে আয়োডিনের অক্সিডেশন স্টেট 0। যেখানে S4O6 2- এ সালফারের অক্সিডেশন স্টেট আছে, অ্যাভারেজ অক্সিডেশন স্টেট হচ্ছে কত 2.5, তাহলে +2.5 এবং আয়োডিন হচ্ছে -1। ওকে, এখানে আমরা যদি দ্বিতীয় রিয়াকশনে দেখি এখানে কি হচ্ছে +2 অক্সিডেশন স্টেট, ব্রোমিন হচ্ছে 0 অক্সিডেশন স্টেটে আছে, সালফেট এখানে +6 অক্সিডেশন স্টেটে আছে এবং ব্রোমিন এখানে -1 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে দুই জায়গাতেই কিন্তু S2O3 এর অক্সিডেশন স্টেট ইনক্রিজ হয়েছে, S2O3 এর অক্সিডেশন স্টেট ইনক্রিজ হয়েছে দুই জায়গাতেই। যেহেতু ইনক্রিজ হয়েছে তাহলে দুই জায়গাতেই কিন্তু এটা একটা কি হচ্ছে S2O3 যেহেতু ইনক্রিজ হচ্ছে তাহলে এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে রিডিউসিং এজেন্ট মানে রিডাক্ট্যান্ট, তাহলে S2O3 দুই জায়গাতে হচ্ছে রিডাক্ট্যান্ট। এটুকু আমরা ফাইনালাইজ করতে পেরেছি। এবার আসি অপশনের ক্ষেত্রে। অপশনে কি বলছে, ফার্স্টলি বলছে ব্রোমিন ইজ স্ট্রঙ্গার অক্সিডেন্ট দ্যান আয়োডিন, সেকেন্ড অপশন বলছে ব্রোমিন ইজ উইকার অক্সিডেন্ট দ্যান আয়োডিন, থার্ড বলছে থায়োসালফেট আন্ডারগোজ অক্সিডেশন বাই ব্রোমিন অ্যান্ড রিডাকশন বাই আয়োডিন। এটা তো ভুল কথা। নেক্সট কি বলছে ব্রোমিন আন্ডারগোজ অক্সিডেশন অ্যান্ড আয়োডিন আন্ডারগোজ রিডাকশন, এটাও ভুল কথা, কারণ দুই জায়গাতে ব্রোমিন এবং আয়োডিন সেম বিহেভিয়ার দেখাচ্ছে। S2O3 যদি রিডাক্ট্যান্ট হয় তাহলে ব্রোমিন এবং আয়োডিন যারা আছে তারা অক্সিডেন্ট হবে।
এবার আসি এই অক্সিডেন্ট বাট কে বেশি স্ট্রঙ্গার, ব্রোমিন নাকি আয়োডিন, সেটাকে আমরা জাজ করব। তো এরকম যখন কোশ্চেন থাকবেই তখন আমরা কি করব, আমরা এটা দেখব যে কার কারণে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ বেশি আসছে। যার কারণে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ বেশি হবে সেটাই হবে কি স্ট্রঙ্গার। তাহলে এখানে ব্রোমিনের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, অক্সিডেশন স্টেটে চেঞ্জ আসছে +2 থেকে +6, দ্যাট মিনস 4 অক্সিডেশন নাম্বারে চেঞ্জ আসছে। আর এখানে হচ্ছে 0.5 চেঞ্জ আসছে। তাহলে যেহেতু এখানে 4 চেঞ্জ আসছে তার মানে কি হচ্ছে এটা বেশি স্ট্রঙ্গার, সো ব্রোমিন ইজ স্ট্রঙ্গার অক্সিডেন্ট দেন আয়োডিন। ওকে, চলো আজকের দিনের লাস্ট কোশ্চেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন সেটাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, গল্প কি ইন্টারমিডিয়েট থেকে হায়ার অ্যান্ড লোয়ার। এখানে কার্বন -4 অক্সিডেশন স্টেটে আছে, এখানে অক্সিজেন 0 অক্সিডেশন স্টেটে আছে, এখানে কার্বন +4 অক্সিডেশন স্টেটে আছে, এবং এখানে অক্সিজেন -2 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এটা কিন্তু কোনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়, এটা রেডক্স রিয়াকশন বটে। CH4 + 4Cl2 থেকে CCl4 অ্যান্ড HCl, এই রিয়াকশনের ক্ষেত্রে কার্বন এখানে -4 অক্সিডেশন স্টেটে আছে, এখানে ক্লোরিন 0 অক্সিডেশন স্টেটে আছে, এখানে কার্বন +4 অক্সিডেশন স্টেটে আছে, এবং ক্লোরিন এক্ষেত্রে -1 অক্সিডেশন স্টেটে আছে। তো এটাও কিন্তু একটা রেডক্স রিয়াকশন, বাট ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়। নেক্সট এখানে কি দেখতে পাচ্ছি, ফ্লোরিন, যেটা কি হচ্ছে হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে। তাহলে ফ্লোরিন 0, এখানে OH-, তাহলে এখানে অক্সিজেন কি আছে -2 অক্সিডেশন স্টেটে আছে। এখান থেকে ফ্লোরিন -1 অক্সিডেশন স্টেট এবং অক্সিজেন +2 অক্সিডেশন স্টেটে আছেন। এটাও কিন্তু রেডক্স রিয়াকশন, বাট এটাও কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নয়। নেক্সট এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড +4 অক্সিডেশন স্টেট থেকে একবার কি হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে, আর একবার +5 অক্সিডেশন স্টেটে কনভার্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, সেম এলিমেন্ট ইন্টারমিডিয়েট থেকে একবার হায়ার অক্সিডেশন স্টেট একবার লোয়ার অক্সিডেশন স্টেটে আসছে, সো এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আই হোপ আজকের লেকচারে যা কিছু আমি ডিসকাস করলাম সবটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি কোনো কোশ্চেনে অ্যান্সারে মনে হয় যে না এটা ভুল হয়েছে বা এটা এরকম হবে, তো সেক্ষেত্রে অবশ্যই জানাবে। চলো এবার আমাদের হোমওয়ার্ক কোশ্চেন, কিছু হোমওয়ার্ক কোশ্চেন হিসেবে আমি এখানে নিয়ে এসেছি, এই কোশ্চেনগুলোকে সলভ করবে তোমরা। ওকে, এই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে অবশ্যই সলভ করবে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 অ্যান্ড কোশ্চেন নাম্বার 6। এই যে 6টা কোশ্চেন আমাদের আছে সেই 6টা কোশ্চেনকে সলভ করবে, এবং 6টা কোশ্চেনকে সলভ করে তার অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।